ইরান এবার মিসাইল বৃষ্টি ছুটছে ইসরায়েলকে লক্ষ্য করে, আর তাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে। ইরানের রাতভর চালানো হামলায় হাইফা ও তেল আবিব শহরের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের এসব হামলায় ইসরায়েলে কমপক্ষে 10 জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রোববার ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লেখেন। পোস্টে নেতানিয়াহু লেখেন, ইসরায়েলি নারী, শিশু ও নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে, আর তা খুব শিগগিরই ঘটবে। আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডের সঙ্গে। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি। তিনি আরও বলেন, আবার সবাইকে বলছি, আপনারা নির্দেশনা মেনে চলুন, এতে জীবন রক্ষা পায়। আমরা এখন টিকে থাকার লড়াইয়ে আছি, এক নির্মম শত্রুর বিরুদ্ধে যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে। নেতানিয়াহু বলেন, আমাদের সেনারা ও পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করে চলছেন ইরানে। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা তাদের ওপর আরও কঠিন আঘাত হানব এবং আমরাই জয়ী হব। ইরানের হামলায় ধ্বংসস্তূপ পরিদর্শনের নেতানিয়াহুর সঙ্গে যারা ছিলেন নাম প্রকাশ না করে তাদের একজন উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে লিখেছে, ধ্বংসস্তূপ দেখে আটকে উঠেছে নেতানিয়াহু এবং তার সঙ্গীরা, কেননা কিছু কিছু স্থাপনায় ইরানের হামলা ভয়ঙ্কর ক্ষতিসাধন করেছে, যা নেতানিয়াহুকে আরও কঠোর প্রতিশোধে উৎসাহিত করতে পারে বলে মত প্রকাশ করেছে বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার নেতানিয়াহুর পুত্র অ্যাভনের বিয়ের অনুষ্ঠান ছিল, তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করেছে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। এমন অবস্থায় ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে সাহস পাচ্ছে না নেতানিয়াহু, এমন খবরই প্রকাশ করেছে কিছু কিছু গণমাধ্যম। জানা গেছে, তেল আবিব থেকে 30 কিলোমিটার উত্তরে ইয়াকুমে এভনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের 1.5 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত 10 জন নিহত এবং 180 জন আহত হয়েছে। এছাড়া অন্তত 7 জন নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করেছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যা দেখেছে সেটি কিছুই না, আসল প্রতিশোধ আসবে আগামী দিনে। দুদেশের এই অবস্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।